দর্শকদের উদ্দেশ্যে বলবো যে মাসের মধ্যে এবং একটা বিষয় গণনা করা হয়েছে, প্রত্যেকটা মাসকে আবার সাপ্তাহিকভাবে ডিভাইডেড করা হয়েছে। এখানে যদি আমরা দেখতে পারি সপ্তাহের ভিতরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিন হলো পবিত্র জুমাবার। অবশ্য আমাদের এ ব্যাপারে বর্তমান মুসলমানদের বেশিরভাগই দেখা যায় যে আমরা এই দিনটাকে ছুটি পাওয়ার পরেও অবহেলায় কাটাই। তো এই জুমাবারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমাবার সম্পর্কে একটা সূরাই নাজিল করে দিয়েছেন, সূরাতুল জুমা। জি, আপনি ধরতে পেরেছেন, ধন্যবাদ। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্যায়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক এখানে বলেছেন ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমাদের সামনে যখন শুক্রবার তথা জুমার আজান হয়ে যায়, তোমরা তোমাদের সকল কার্যক্রম, কেনাবেচা, লেনদেন, হাট বাজার সব বন্ধ করে দাও। যদি তোমরা মানো তাহলে এটা তোমাদের জন্য উপকার হবে, তোমরা উপকৃত হতে পারবে এটা থেকে। অতএব জুমার দিনকে যদি আমরা গুরুত্ব দিই, এই দিনটাকে আমরা যদি মূল্যায়ন করি, আমাদের জীবন এবং পাথে অনেক সুন্দর হবে। বিশেষ করে জুমার দিনের যেই আমলগুলো রয়েছে, বাদ ফজর, যে একটা সূরাতুল কাহাফের তেলাওয়াত, এটার ভিতরে বিভিন্ন রেওয়ায়াত আছে। ওলামা ইকরাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, হাদিস শরীফের ভিতরে অনেকটা রেওয়ায়াতের ভিতরে এটা আসছে যে বিগত সপ্তাহের জুমা পর্যন্ত তার গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদি। তো এটা একটা রেওয়ায়াত। আরও আছে যে ওলামা ইকরাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার এই তেলাওয়াতকে কবুল করে নেয়, হতে পারে বিগত সময়ের জুমা না, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহি বিহামদি। আমরা কিন্তু দেখেছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুমার গুরুত্ব বুঝাতে গিয়ে বৃহস্পতিবার রাতে তিনি আমল করতেন, কিয়ামুল লাইল করতেন, তিনি নামাজ পড়তেন, এটা কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং আমরা দেখেছি যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যখনই জুমাবার পেতেন তারা সমস্ত কাজ থেকে বিরত হয়ে যেতেন, এরপরে তারা জুমার জন্য প্রস্তুতি নিতেন, তাই তো? জি। এবং এটা সহিহ বুখারী বর্ণনায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমাবারে যেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক লোক গোসল করে, পবিত্রতা অর্জন করে, যাতে করে তার মানুষ যখন পবিত্রতা অর্জন করে, গোসল করে, তার শরীর মন উভয়টাই ফ্রেশ থাকে, যাতে করে জুমার নামাজটা সে সানন্দে আগ্রহের সহিত সে পালন করতে পারে। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।